ভোটারদের জন্য জুডিশিয়াল অফিসার যারা 250 জন নিয়োগ হয়েছে চিফ জাস্টিসের দ্বারা, তাদেরকে করতে হবে ঝাড়াই বাছাই, এবং সেটা হবে তথ্যের ভিত্তিতে। সেখানে নতুন কোনো পদ্ধতি চালু করা যাবে না। তাই লিয়াজো অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই জন্যই দুটো তথ্য ডকুমেন্ট প্রমাণপত্র দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করলাম। পাশে থাকার বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কি পাশে থাকার বার্তা নাকি চাপ তৈরি? আমি উনার কথা উত্তর দেব না, কারণ উনি সরকারের কেউ নয়, উনি একজন সাংসদ। অতএব উনি উনার রাজনৈতিক বক্তব্য বলছেন, কারণ ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছে। এখন তো সুপ্রিম কোর্ট করেছে, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। এর আগেও এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু, সিটিং জাজ অমৃতা সিনহা মহোদয়া, আমাদের সিটিং জাজ সিনিয়র জাজ রাজাশেখর মান্তার ক্ষেত্রে আপনারা যে আচার আচরণ করেছেন, এবং কিছুদিন আগে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেও আপনারা যেভাবে ভণ্ডুল করেছেন, যার ফলে ইডিকে চলে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে, সবাই দেখেছে। এবং আমরা সময়ের অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি, সবই পারে বলবে। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। এই দলটাই অ্যান্টি ন্যাশনাল, শুধু অ্যান্টি হিন্দু নন, অ্যান্টি মহিলা নন, নারী বিদ্বেষী নন। এই দলটা ভারত বিরোধীও বলে। বিএলওদের জন্য 61 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে। অসুস্থ এবং যারা মৃত বিএলও তাদের এখনো পর্যন্ত টাকা বরাদ্দ হয়েছে কিনা জানা নেই। আমি আপনাদেরকে বলি, কোন জেলার জেলা শাসক এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াতে কেউ মারা গেছেন, অসুস্থ হয়েছেন, এই তথ্য আমার জানা নেই যে তারা ইলেকশন কমিশনকে দিয়েছে। ইলেকশন কমিশন যখন যখন সাংবাদিক সম্মেলন করেছে, তারা বলেছেন জেলা শাসকদের দায়িত্ব ইনফরমেশন উইথ ডকুমেন্ট, পোস্টমর্টম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং তার সঙ্গে যা রিলেভেন্ট ডকুমেন্ট, এগুলো দিয়ে করা। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 2-3টি কেস ঘটেছিল। ইলেকশন কমিশন, আমি যেটুকু জানি, তারা 25 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন এই জন্য সবসময় প্রস্তুত থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেগুলো করছেন, গাছ থেকে পড়ে গেলে, ছাদ থেকে পড়ে গেলে, বিষ খেয়ে ঝুলে গেলে, বিষ খেয়ে পড়ে গেলে, দড়ি দিয়ে ঝুলে গেলে, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেলে, সবকে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। অতএব আগে তথ্য প্রমাণ দিয়ে সঠিকভাবে পোস্টমর্টম রিপোর্ট করে আপনারা যথাবিহিত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জানান, তাহলেই এই বিষয়ে ইলেকশন কমিশন অন্য রাজ্যে যা ব্যবস্থা নিয়েছে এখানেও সেই ব্যবস্থা নেবে। না নিলে আমরাও ইলেকশন কমিশনকে বলবো যে নেওয়া উচিত। আফটার অল আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের, সে যে দলেরই হোক, তার শুভাকাঙ্ক্ষী থাকবে। 5 রাজ্যে ভোটের আগে বড়সড় সিদ্ধান্ত ইডির, ভেবেচিন্তে সব দিক খতিয়ে দেখে পাঠাতে হবে জিজ্ঞাসাবাদের নোটিশ। ইডি তলবের নোটিশ গিরে কোর্টে একের পর এক ধাক্কার প্রেক্ষিতেই কি কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্ত? আপনি কোথা থেকে বলছেন? এটা আপনাকে কে বলেছেন? সূত্রের কথা উত্তর দেবেন। আপনার কোনো একটা সূত্র বলেছে, যে সূত্রকে জিজ্ঞেস করুন কোথা থেকে পেলেন সূত্রটা কি। ইডি তো প্রত্যেক সপ্তাহে যেখানে যেখানে দরকার তল্লাশি, গ্রেপ্তার, নোটিশ সবই করছে। এবং আমি তো জানি আইপ্যাকের যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও কে আজকে দিল্লিতে দেখছি, গেছেন কিনা আমি জানি না, খোঁজ দিয়ে বলতে। বাংলায় চিঠি প্রধানমন্ত্রী ভোটের আগে ঘরে ঘরে বিজেপি কর্মীরা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন দুটো কথা, যে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে 2047-এ, যখন বিকশিত বাংলা হবে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত হতে পারে না।
এটা প্রধানমন্ত্রীকে 6টি পরিবর্তন সংকল্প যাত্রা এখানে করেছেন, সরকারি কর্মসূচি করেছেন, তাতে পরিষ্কারভাবে বলেছেন 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতীয় জনতা পার্টির আদর্শিক নেতা এবং ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, একজন আদর্শ বাঙালি, একজন রাষ্ট্রবাদী, যার জন্যই আজকে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। জওয়াহরলাল নেহরু সহ কংগ্রেস তখন ভারত ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিয়েছিল। আজকে এইখানে বসে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জাতীয় সঙ্গীতের বন্দনা, তেরঙ্গা পতাকাকে প্রণাম করা কোনো কাজই আপনি করতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ 1947 সালের 20 জুন ভারত মুক্তি না ঘটাতেন। তাই প্রধানমন্ত্রী বাংলাতে চিঠি শুধু নন, তিনি বাংলাতে সোশ্যাল মিডিয়াতেও দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মুনি ঋষিদের বিষয়ে, বিভিন্ন দুর্গাপূজা থেকে শুরু করে বড় বড় আমাদের ভারতীয় এবং সনাতনী উৎসবের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসেন, আসার আগে তিনি বাংলাতে তার সোশ্যাল মিডিয়ায় দেন এবং তিনি পশ্চিমবঙ্গে মা কালীকে প্রণাম করে, মা দুর্গাকে প্রণাম করে তিনি তার বক্তব্য শুরু করেন বাংলাতে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে স্বাধীনতার এত বছর পরে 2024 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।